হ্যালো গাইস, চলে এসেছি বিয়েবাড়িতে। আর গেটটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর করে সাজানো হয়েছে। যদি গেটটা এত সুন্দর করে সাজানো হয় তো ভেতরটা কতটা সুন্দর সাজানো হয়েছে। তো গেটের ওপরেই নাম লেখা আছে সৌমাল্লি আর পিনাকি। ওদের বিয়েতেই এসছি। আর ও যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমাদের পাশের বাড়ির এক দাদার মেয়ের বিয়ে। তো আগে আগে যাচ্ছে আমার মেয়ে আর শুক্লার মেয়ে। আর এইখানে কিন্তু আমি একা আসিনি, এসেছে আমার পুরো ফ্যামিলি শুদ্ধই এসছে। আর এইখানে আরও যারা আছে আমার বান্ধবীরাও সবাই এসছে, তাদের ফ্যামিলির লোকজনও এসছে। তো ঢুকেই কিন্তু এই দেখো শুরু হয়ে গেছি খাওয়া দাওয়া করতে। তো সবাই মিলে খাচ্ছি, কেউ কারুর খাওয়া হয়ে গেছে আগে আর কেউ পেছনে, মানে কেউ আমরা যেহেতু আমি সবার লেটে এসছি তো অনেকেই আগে আগে চলে এসছে। আর সাজগোজের ব্যাপার জানো, বিয়েবাড়ি মানেই সাজগোজ, তো একটু লেট হবেই। সেখানে হয়তো এক টাইম দিচ্ছি, সেই টাইমে পৌঁছতে পারলাম না। তো কেউ আগে কেউ পেছনে এরকম হয়ে গেছে। তো কারো খাওয়া হয়ে গেছে, আমি তো সবার শেষে পড়ে গেছি। তো আমি ফিশ বল নিয়ে খেতে শুরু করে দিয়েছি। এদিকে রিন্টুদা দাঁড়িয়ে আছে আর অরবিন্দুদা দাঁড়িয়ে আছে। রিন্টুদাও ফিশ বল খাচ্ছে আর এদিকে অরবিন্দুদা বলছে আমাকে তো কেউ দেয়নি, ওই জন্য আমি খাচ্ছি না। তো আমি দেখছি কে কজন কে কতটা বেশি খাচ্ছে আর কি। তা আর আমার একটা মজার ব্যাপার হয়েছে যে আমি কিন্তু গিফট না দিয়েই কিন্তু খেতে শুরু করে দিয়েছি। তো না, গিফট দিইনি সেটা বলা ভুল হবে, কারণ আমি গিফটটা যখন দিতে গেছিলাম তখন কিন্তু মেয়ে মানে বিয়ের পিঁড়িতে বসেছিল, সেজন্য আমি গিফটটা দিতে পারিনি। তো আমাকে মালা বলল গিফটটা তুই আমার হাতে দে, দিয়ে তুই খেতে শুরু করে দে। তো আমি সেই বুঝে মালার হাতে গিফটটা দিয়ে আমি মানে খাওয়া দাওয়াটা আগে সেরে ফেললাম। তো ফিশ বল আমার খাওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি পনির বল নিয়ে নিয়েছি। আর পনির বল নিয়ে খেতে শুরু করে দিয়েছি। আর এদিকে কিন্তু শুক্লা আমাকে বলছে যে আগে ফটোটা তুলে নিই। তো আমি বললাম আগে আমি খাবো তারপরে কিন্তু ফটো তুলবো। তো ভিডিও তো আমি করেই যাচ্ছি, সবার কে কী খাচ্ছে না খাচ্ছে সবার ফটো তুলছি, ভিডিও করছি। আর এক হাতে দেখবে খুবই অসুবিধা হয়, খাওয়া দাওয়া করছি আর এদিকে এক হাতে ভিডিও করছি, খুবই অসুবিধাও হচ্ছে আমার। আর এদিকে কিন্তু এদিকে চলে এসেছি আইসক্রিমের কাছে। তো সন্ধ্যা আইসক্রিম নিয়ে নিয়েছে, এবার আমি চলে এসেছি আইসক্রিমের কাছে। তো আমি আইসক্রিম নিয়ে নিয়েছি, এদিকে নিতুও কিন্তু আইসক্রিম খাচ্ছে, দুজনে মিলে কিন্তু একসঙ্গে আইসক্রিম খাচ্ছে। আর আইসক্রিম খেতে খেতে আমি বললাম যে সবার ভিডিও তো আমি করে দিচ্ছি, তো আমার ভিডিওটা কে করবে? আমারও তো পুরো সাজগোজটা সবাইকে দেখাতে হবে যে কেমন আমি সেজেছি। তো আমিও বললাম যে আমার যদি সাজগোজটা ভালো হয় তো সবাই যেন একটু কমেন্ট করে জানিও যে আমি কেমন সেজেছি, কারণ আমি একা একাই সেজেছি। আমি তো আর কোথাও মানে পার্লারে সাজিনি, তো আমি একাই সেজেছি। কেমন হয়েছে সেটাও তোমরা বলবে কমেন্ট করে। তো আইসক্রিম খাওয়ার পরে চলে এসেছি কিন্তু ফুচকা স্টলে। তো দেখো এখানে ফুচকা স্টলে লাইন দিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু নিতু কিন্তু ফটোশ্যুট করবে বলে একটু সাইডে এসে দাঁড়িয়েছে। আর যেহেতু একটু আলোটা একটু ভালো পেয়েছে এখানে, তা নিতু বলল আমাকে একটু ছবি তুলে দে। তো ভালো করে পোজ নিয়ে কিন্তু ছবিটা তনুশ্রী তুলে দিল ছবিটা। আর আমরা কিন্তু ফুচকা খেতে শুরু করে দিয়েছি। তো বেশি ফুচকা খাবো না, যেহেতু অনেক কিছুই খাবার আছে সেজন্য ফুচকাটা একটু অল্পই খাবো। টক জল দিয়ে তো বেশ ভালোই লাগলো। আর এই ফুচকার দাদাটা হচ্ছে আমাদের পাড়াতেই আসে প্রত্যেক দিন সন্ধেবেলায় ফুচকা নিয়ে। তো চেনাশোনার মধ্যে বেশ ভালোই হলো। আর এই দিকে কিন্তু চলে এসেছি, ফুচকা খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু চলে এসেছি যেখানে বর কনে বসে আছে সেইখানে। তারপর কিন্তু আমি গিফট নিয়ে কিন্তু আবার দিতে গেছি মেয়েকে, তখনও কিন্তু মেয়ে কিন্তু বিয়ের পিঁড়িতেই বসেছিল, সেজন্য বিয়ে মানে মেয়ের হাতে আমি আর গিফটটা দিতে পারিনি। তো আমি কি করব, তো আমি সেই দাদার হাতেই মানে মেয়ের বাবা যে দাদার হাতেই দিলাম গিফটটা। বললাম যে দাদা আমি তো গিফট দেওয়ার আগে আমি খেয়ে নিয়েছি, কারণ আমি গিফট দিতে পারিনি তখন। তা বললো ভালোই করেছো, তা গিফট না দিয়েছো তো কী হয়েছে, পাশের বাড়ির লোক আগে খাওয়া দাও তারপরে গিফট, গিফট না দিলেও চলতো। তো এখানে দেখো জামাইকে দেখে একটু মনে হচ্ছিলো ক্লান্ত ক্লান্ত, কিন্তু আসলে ওরা একটু মজাই করছিল। যেহেতু বর কনেকে এই যে ধুতি মালা সব দিয়ে দিচ্ছে, ওদের বেশ ভালোই হয়েছে। জামাইও কিন্তু খুব সুন্দর হয়েছে আর হাসি খুশিও হয়েছে। হ্যাঁ, তো আমাকে সোমালি বলল যে এরকম বুনি কোথায়, তা একটু ডেকে দাও ছবি তুলবো। তো আমার মেয়েকে নিয়েও ছবি তুললো আর আমরাও একটু ওদের সঙ্গে ছবি তুলে নিলাম। আর এইদিকে কিন্তু এসে দেখছি আবার রিন্টুদা ছবি তুলছে, হাতে শরবতের গ্লাস নিয়ে বেশ ভালো করে ছবি তুলছে। আর আমি ভিডিও শ্যুট করতে করতে আমিও বললাম আমি কেন বাদ যাবো ছবি থেকে, তো আমিও একটু ছবি তুলে নিই। তো সবাই মিলে একসঙ্গে কিন্তু ছবি তুলে নিলাম। এদিকে এই যে পোজ দিয়ে ভালো করে সুন্দর করে হ্যাঁ মানে ছবি তুলে তারপরে চলে এসেছি কোথায় না মকটেলের কাছে। এবার কিন্তু মকটেল বিভিন্ন রকমের তো আছেই, তা কোনটা খাবো সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম মকটেলের কাছে যে খাবো বলে। তো দেখছি আমার আগে সবাই নিয়ে নিচ্ছে হাত বাড়ি বাড়ি, আর আমি পেছনেই দাঁড়িয়ে আছি। তো আমি সন্ধ্যাকে বললাম সন্ধ্যা আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মানে শরবত আর পাচ্ছি না, কারণ হচ্ছে সবাই আগে আগে নিয়ে নিচ্ছে আর আমি পেছন থেকে, আর আমার মানে একটু লজ্জা লজ্জা লাগছে, হাত বাড়িয়ে নিচ্ছি তো সবাই নিয়ে নিচ্ছে আমি দাঁড়িয়ে আছি।
তো এই নিয়ে একটু হাসাহাসি হলো। সন্ধ্যা বলছে কেন নিতে পারতিস, হাত বাড়িয়ে নিতে হবে, নাহলে তুই পাবি না। তো যাক, এখানে একটু ফাঁকাই আছে আর এখান থেকে আম পান্না শরবত, ওর সন্ধ্যাও বললো আমি আম পান্না শরবত খাবো, তাই আমি বললাম আমিও আম পান্না শরবত খাবো। তাই এখানে কিন্তু আম পান্না শরবত বানাতে শুরু করে দিয়েছে। এরপর কিন্তু আম পান্না শরবতটা রেডি হচ্ছে, এবার নেব আম পান্না শরবত। তো চলো, আর দেখো মানে সবাই কত সুন্দর সেজেছে সবাই, মানে আর বিয়েবাড়ি মানে দেখো সাজগোজ না হলে কিন্তু বিয়েবাড়িতে ভালোই লাগে না। তো আম পান্না শরবতটা নিয়ে চলে এসেছি, এবার কিন্তু আমরা আম পান্না শরবত খেতে শুরু করে দিয়েছি। সন্ধ্যা, আমি খাচ্ছি, আর এরা তো সব বসে আছে, ওরা খাবে না বললো, তাই ওরা লাইন দিয়ে সব বসে বসে গল্প করছে। আর এই দিকে কিন্তু ফটোশ্যুট করার জন্য স্বপনদা খালি সন্ধ্যাকে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় সন্ধ্যা, ছবি তোলার জন্য। তা এইখানেও কিন্তু আমি আবার বললাম আমার মেয়েকে একটু দে তো ভালো করে ছবিটা তুলে। তো ওই যে সন্ধ্যাকে নিয়ে দেখো কি সুন্দর একসঙ্গে হয়ে জুটি বেঁধে দেখো ছবিটা তুলবে। স্বপনদা তো বেশ মজার লোক। হ্যাঁ, তো এখানে ছবি তোলা হলো, আর আমি তো আমার মেয়েকে বললাম একটু ভিডিওটাও শ্যুট করে দে, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। আর সন্ধ্যা একটু লজ্জা লজ্জা ভাব পাচ্ছে। সন্ধ্যা তো লজ্জা পেয়ে যাক চলেই গেল বেচারি। আর এইদিকে আমি আম পান্না শরবতটা খাওয়া শেষ হতে হতে আবার দেখছি কিন্তু স্বপনদা আবার কিন্তু ছবি তুলবে বলে আবার বসে পড়েছে। তা এদিকে দেখছি সোনুকেও দেখছি কফি খাচ্ছে। সোনুকে বললাম কী খাচ্ছিস? বলছে কফি খাচ্ছি। আর সোনুর মেসো কিন্তু ফিশ বল খাচ্ছে। তো এরা একসঙ্গে জুটি হয়ে বসে আছে। আর এদিকে দেখো মানে ওপরে ডেকোরেশনটা কত সুন্দর করেছে। পুরোটাই আমি মানে যাতে সুন্দর করে আমি ভিডিওটা নিতে পারি, তো আমি পুরোটাই চেষ্টা করলাম, পুরো ভিডিও শ্যুট করছি যে কত সুন্দর করে। আর এদিকে দেখো মানে প্রতিটা মানে স্টল সাজিয়ে খুব সুন্দর করে সাজিয়ে এই যে রয়েছে। আর এখানে কিন্তু গণপতি বাপ্পা রয়েছে, তো গণপতি বাপ্পাকে নিয়ে না ছবি তুললে তো হবেই না। তো আমি কটা ছবিও তুলে নিয়েছি গণপতি বাপ্পাকে নিয়ে, যে কত সুন্দর করে গণপতি বাপ্পাকেও সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এইখানেও আমি অনেকগুলো ছবি তুলে আর ভিডিও শ্যুট করে নিলাম। তো দেখো ওই যে বললাম যে স্বপনদা চলে গেছে, তো এই দেখো স্বপনদা সন্ধ্যাকে নিয়ে আবার ছবি তুলতে শুরু করে দিচ্ছে, আর নিতু ওদের ছবিটা তুলছে। আর আমি এদিকে আমাকে শুক্লা টানতে টানতে বললো কি যে তুই আমাদের ছবিটা তোল। তো তাপসদাকে টানতে টানতে নিয়ে ওর মেয়েকে নিয়ে এই যে ছবি তুলছে, আমি ছবিটা তুলে দিলাম আর ভিডিও শ্যুট করে নিলাম। এবার কিন্তু আমরা খাবো, খেতে মানে খিদেও পেয়ে গেছে, তো অনেকক্ষণ রেস্ট নিয়েছি, মানে ওই যেগুলো খেলাম ফিশ বল, পনির বল, ফুচকা, এগুলো তো অনেক কিছুই খাওয়া হয়ে গেছে। সেই জন্য ওগুলো খাওয়ার পর কিন্তু আমরা একটু রেস্ট নিয়ে তারপরে ওপরে উঠে চলে এলাম, এবার খাবো। তো এইখানে কিন্তু রিঙ্কির সঙ্গে দেখা হলো। রিঙ্কি কিন্তু সবার শেষে এসছে, ও কিন্তু কিচ্ছু খেতে পারিনি, প্রথম থেকে যা যা খাবার ছিল একটাও খেতে পারিনি, কারণ ওর মেয়েকে নিয়েও একটু বাইরে গেছিলো, সেই জন্য ও সবার শেষে এসেছিলো। আর আমরা কিন্তু সবাই রিঙ্কিকে খুব মিস করেছি। তো সবাই তো জুটি বেঁধে বসে পড়েছে, যে যার জুটি বেঁধে সবাই বসে পড়েছে। তো আমি আর রিঙ্কি পাশাপাশি বসেছি, যেহেতু আমরা আলাদাই বসবো, আমাদের বেশ ভালোই লাগে, জুটি ছাড়া বসতে আমাদেরই বেশ ভালোই লাগে। তো আমি আর রিঙ্কি পাশাপাশি বসে পড়েছি। এবার কিন্তু দিয়ে দিয়েছে ভেটকি বাটার ফ্রাই। তো এটা খেতে বেশ মজাই লাগছে। তো তোমাদেরকে একটা জিনিস কি আমি মেনু কার্ডটা দেখাতে ভুলেই গেছি। তো আমি এবার পড়ে গেছে হচ্ছে মশলা কুলচা, আর এদিকে পুদিনা চাটনিও দিয়ে দিয়েছে। তো ওইটা তো প্রথমে খেতে শুরু করে দিয়েছে, আর স্যালাডও দিয়ে দিয়েছে। তো স্যালাডে আমি খেয়েছি, শুধু শশা খেয়েছি। আর এইদিকে তোমার ভাতও দিয়ে দিয়েছে, সাদা ভাত, কাতলা মাছের কালিয়া। তো আমি সাদা ভাত নেব না, আর আলু চিপসও দিয়ে দিয়েছে। তো রিঙ্কির প্লেটটাই আমি দেখাচ্ছি যে সাদা ভাত দিয়েছে, আমি সাদা ভাত নিইনি, তো আমার প্লেটটা ফাঁকা। আর এদিকে দিয়েছে কাশ্মীরি আলুর দম, আর এদিকে দিয়েছে, আমি ভাবলাম যে পোলাও খাবো, সেই জন্য আমি পোলাও নিয়েছি। তো পোলাওয়ের ওপর মাটন পড়ে গেছে, পোলাওটা মাটন দিয়ে খেতে বেশ ভালো লাগবে, তো নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু তারপরে কি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, সেগুলো একে একে পড়ে গেছে। তারপরে আছে ছানার পায়েস। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও।